প্রশ্ন সহজ করে, এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে। এই মন্তব্যটি মূলত চলমান এইচএসসি পরীক্ষার সময়সূচি ও বন্যাজনিত অব্যবস্থাপনা নিয়ে আন্দোলনরত এক বিক্ষুব্ধ পরীক্ষার্থীর। ২০২৬ সালের জুলাই মাসে বাংলাদেশে ভয়াবহ বন্যা ও বর্ষা মৌসুমের প্রতিকূল পরিস্থিতির মধ্যে পরীক্ষা আয়োজন করায় সাধারণ শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বলে টিকটকারদের জন্য শিক্ষা না, তা আমি বলবো ব্যাঙের জন্য সংসদ না। যে জায়গায় সে জায়গায় লাভ দেওয়া কোনো ব্যাঙের ইশারা মানুষের লক্ষণ না। আর আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আমরা পরীক্ষা দিব, আমরা সব করব। আমরা কি হাতে পুতুল যে উনি বলবে আমরা পরীক্ষা দিব, উনি বলবে আমরা ই করব। এখন উনি একটা কোশ্চেন ইজি করছে, আজকে ইজি করে উনি হচ্ছে যে মানে শাক দিয়ে মাছ ধরতেছে। টু বি অনেস্ট, উনি এর আগে যেগুলো করছে এগুলো তো নর্মাল ছিল না। এগুলো আমরা চুপচাপ মানছি কেন? যে আমরা একটা ভদ্র ব্যাচ, আমরা কিছু বলতেছিলাম না। আমরা ফুল সিলেবাস পড়তে বাচ্চাগুলো আসলে ডেড হয়ে গেছে, ওদের কোষের ফ্লুইড সব শুকায় গেছে। টু বি অনেস্ট, ওরা ডেড সেলে পরিণত হয়েছে। ওরা কিছু বলতেছিল না, ওরা জাস্ট দেখতেছিল। বাট ধৈর্যের ভাত ভাঙে একবার, ঠিক আছে? স্থিতিস্থাপকতা কিন্তু শেষ হয়। হ্যাঁ, এখন যখন পুরো বিকৃতি হয় তখন কিন্তু এটার পুরোনো জায়গায় ফেরত আনা যায় না। তো এখন উনি হচ্ছে মানে ফায়ার নিয়ে খেলছে। এখন ওরা এটা দিতে হবে, চরম মূল্য দিতে হবে এটার। আর আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আমরা পরীক্ষা দিব, আমরা সব করব। আমাদের এখন অনেক সিনিয়র ভাইয়ারা মানে কোন জ্ঞানে বলে আমি জানি না, তারা বলে আমরা নাকি অটো পাসে দিচ্ছি। ভাই, আমাদের একটা জায়গায় দেখেন, আমাদের দাবিগুলো দেখেন। এখানে একটা জায়গায় অটো পাস বলছি কিনা, আমরা জাস্ট একটা জায়গায় আমাদের দেখান। ওনারা বলতেছে যে আমরা অটো পাস চাইতেছি। ভাই, ওনারা বলতেছে এত ইজি কোশ্চেন, মানে এত এখন তোমরা বুয়েটে পড়ো ভাই, তোমরা অনেক পড়াশোনা করছো, তোমাদের জায়গায় আমরা কিছু না। আমরা এখনো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই না। ওনারা বলতেছে যে এইচএসসি সিলেবাস কোনো সিলেবাস। ঠিক আছে, আমি আমার 6 এর বাইরে বলবো ভাই, তুই যা পড়াস ওগুলো না পড়ে আমি ফার্স্ট হতে পারবো। এটা স্বাভাবিক, তোমাদের কাছে এটা ইজি লাগবে, তাই বলে তোমরা এরকম চুপ থাকতে পারো না। এন্ড ওরা বলতেছে একটা ইনফ্লুয়েন্সার নিয়ে ওরা অনেক কথা উঠাইতেছে। এটা ওর প্যাশন ভাই, এখনো স্বাধীন রাষ্ট্রে বাস করে, ওকে নিয়ে শুধু এগুলো করে আমরা মানে শাক দিয়ে মাছ ধাইকো না। এখন এই জায়গায় যারা আছে ওরা কি সবাই উলঙ্গ ড্রেস পরে ড্যান্স করে? ইভেন নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের এটা নিয়ে কিন্তু সাপোর্ট করছে, তারপর হাসনাত আব্দুল্লাহ সাপোর্ট করছে। ওরাও কি ইনফ্লুয়েন্সার? ওরা কি ড্যান্স করে? একটা সুস্থ মস্তিষ্কের মানুষ, যার নর্মাল সেন্স আছে, সে এটার বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। এখন যে ভাইয়ারা বলতেছে, ওরা নিজেরা, আমি বলি, আমি ওদেরকে অপমান করে কিছু বলতে চাইতেছিলাম না। ওরা অনেকে সাপোর্ট করছে, আমি দেখছি। কিন্তু ওরা যারা বলতেছে আমরা নাকি অটো পাস চাইতেছি, ভাই তোমরা তোমাদের যে সিলেবাসে পরীক্ষা দিছো, ওই সিলেবাসে আমরা সিটি পরীক্ষা দিছি। টু বি অনেস্ট, ঠিক আছে? তোমাদের যে সিলেবাস, তোমরা চাইলে কিছু স্কিপও করতে পারছো, আমরা স্কিপ করতে পারি না। আমরা কোনটা বাদ দিয়ে কোনটা পড়বো? আটটা আসবে, হোয়াট ইফ আমরা যেটা না পড়লাম ওটা দিয়ে আসলো। তারপর ধরো আমরা পারলাম না, যেটা আমরা পড়ে গেছি সেটাও পারলাম না, কারণ আমরা তো পারতেছি না অ্যাকচুয়ালি। আমাদের যে টাইমটা ওয়েস্ট করতে পরীক্ষার হলে, ওটা তো আমরা মানে এখন ফেরত পাবো না, তাই না? আর এর যে বলতেছে মার্ক দিয়ে দিবে, এবার আমাদের আবার পরীক্ষা নেওয়া হবে কেন? আমরা কি হাতে পুতুল যে উনি বলবে আমরা পরীক্ষা দিব, উনি বলবে আমরা ই করব। আমরা কেন মানবো? আমরা যে বন্যার মধ্যে দিয়ে পাড়ায় আসছি, ভাসতে আসছি। হ্যাঁ, ওইটার কি আমার মোজা মানে ভিজা ছিল, পুরো জুতা ভিজা ছিল, পুরো ক্লাস দিয়ে মানে এত বাজে গন্ধ আসতেছিল। আর আমাদের জ্বর চলে আসছে, এগুলো নাকি আমরা ফার্মের মুরগি। তাইলে আমি বলবো, উনি বলে টিকটকারদের জন্য শিক্ষা না, তা আমি বলবো ব্যাঙের জন্য সংসদ না। যে জায়গায় সে জায়গায় লাভ দেওয়া কোনো ব্যাঙের ইশারা মানুষের লক্ষণ না। আমরা কিছু জায়গা থেকে জানতে